দ্য স্ট্রাগল অফ দ্য আনম্যারিড অ্যান্ড ম্যারিড। আমাদের সমাজে দুই ধরনের স্ট্রাগল বললেন, আনম্যারিড এবং ম্যারিডদের স্ট্রাগল। এখানে ভেরি আনফর্চুনেট যে এটা আমাদের সমাজে আজকে আলোচনা করতে হচ্ছে বা হয়। আমরা আস্তে আস্তে সরে গেছি এইসব জায়গা থেকে। এই দেশের হিন্দুরাও এমনকি আজ থেকে 50-60-70 বছর আগে 11-12 বছর বয়সে মেয়ে বিয়ে দিত। আপনারা জানেন, দেখবেন শরৎচন্দ্র পড়ে দেখেন, রবীন্দ্রনাথ পড়ে দেখেন, 11-12 বছর মেয়ে বিয়ে দিত। ছেলেদেরও পড়তেছে আপনার ওই যে ওই গল্পটাকে সমাপ্তি রবীন্দ্রনাথের, সে কিন্তু স্টুডেন্ট, সে পড়তেছে, ওই অবস্থায় বিয়ে করছে। হিন্দু তাদের ভিতরেই ছিল এটা। আজকে আমাদের ছেলে এবং মেয়ে দুই সাইডে নিজের পায়ে দাঁড়াইতে গিয়া মানে, আর আমরা একটা কথা ইউজ করতাম, ওটা আমাদের ইয়াং এজ, এটা করলাম না। তারপরেও দেখেন আপনি এখন অ্যাভারেজ মেয়েদের বয়স নাকি অলমোস্ট 30-এর কোঠায় চলে গেছে আর কি। মানে মুসলিমা, প্র্যাকটিসিং মুসলিমা, হিজাবি, নেকাবি, তাদেরও বিয়ের বয়সটা ওইদিকে চলে গেছে। যখন আমরা কয়দিন আগেই বলছি যে আমি নজবিল্লা, মানে আমি তো এক সময় জাহিলি যুগে সিনেমা বা ছবি দেখতাম বা গল্পের বই পড়তাম। তো ওইখানে একটা গল্পের বইতে দেখা যাচ্ছে যে একটা মেয়ে, সে একটা পরকীয়া প্রেমে জড়ায়, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা, পরকীয়া প্রেমে জড়ায় গেছে এবং সে তাকে যখন অন্যরা বিরত থাকতে বলতেছে সেটা থেকে, তখন সে বলতেছে যে আমার বয়স এখন 32, এটাই পসিবলি মাই লাস্ট চান্স টু বিকাম মাদার। এই জন্য সে এই সম্পর্কটা জারি রাখতেছে, মানে তার একটাই। অর্থাৎ আমি বলতেছি যে 32কে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, এটা আমেরিকান এই গল্প, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে 32কে মনে করতেছে যে মাদারহুডের শেষ সীমা আর কি। আজকে আমাদের মেয়েরা 32-30-এ বিয়ে করতেছে, মানে বুঝছেন তো, মানে হইতে গিয়ে। তো এইটা নিয়ে ওনারা বলছেন, এখানে কতগুলো পয়েন্ট বলবেন, ওই পয়েন্টগুলো আমি পড়বো ইনশাল্লাহ সব। বলতেছেন যে ফলোয়িং ইস্যু, এই ইস্যুগুলো নিয়ে সবাই চিন্তা করা উচিত এবং এগুলাকেই করে, এগুলো আমাদের সমাজেও এখন হাকিকত বা আমাদের সমাজেও এখন ভেরি মাচ রিয়েলিটি। প্রথমটা বলতেছে হাউ দ্য শরিয়া কন্ট্রোলস দ্য সেক্স ড্রাইভ অ্যান্ড প্রিভেন্ট সেক্স আউটসাইড ম্যারেজ। শরীয়ত কিভাবে যৌনবোধকে কন্ট্রোল করে এবং বিবাহের বাইরে যৌনতাকে কিভাবে প্রিভেন্ট করে। আব্দুল্লাহ জাহাঙ্গীর ভাই ওই দিন বলছেন যেটা এখানে যে হালকাটা ছিল এটা নিয়েই ছিল, তো উনি ওইখান থেকে বলছেন কিনা আমি জানি না। আনোয়ার আল্লাহের কিন্তু বিয়ের উপরে একটা লেকচার ছিল অনেক আগে, যখন সে আমেরিকায় থাকতো তখনকার প্রথম দিকের আর কি। তো সেটিতে সে সুন্দর বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বিয়েটা ছিল সহজ আর ব্যভিচারটা ছিল কঠিন। সিম্পল কথা, বিয়েটা সহজ ছিল। একজন বাপ নিয়ে একটা মেয়েরে বলতেছে যে আমার মেয়েটা তুমি বিয়ে করবা, একটা ছেলেকে বলতেছে, এটি নর্মাল ছিল। একটা ভালো ছেলে, পায়াস ছেলে দেখছে, বাপ বলতেছে আমার মেয়েটাকে তুমি বিয়ে করবা। বিয়েটা ছিল সহজ আর ব্যভিচারটা ছিল কঠিন। নিশ্চিত মৃত্যু ছিল ব্যভিচারের পরিণতি, ধরা পড়লে নিশ্চিত মৃত্যুদণ্ড হোয়াটএভার। আর এখন বিয়েটা কঠিন করে ফেলছি আমরা, ব্যভিচারটা কত সহজ, জাস্ট নেক্সট ডোর। আপনি নেম এনিথিং, কোথায় আপনি চান, কোথায় চান ব্যভিচার, কি ফর্মে চান, কি আপনার ব্যভিচারের রীতিমতো আপনার মেনু আছে এখন, বা আপনি রীতিমতো অর্ডার করতে পারবেন যে আমি এই কম্বিনেশনে চাই, পারবেন না? আমি এটা চাই, এটা চাই, এটা চাই, এটা চাই, এই কম্বিনেশনে চাই। তো এটা বলতেছেন যে কিভাবে শরিয়া এই দুইটা জিনিসকে প্রিভেন্ট করছে, মানে কি করে এটা। 2 নম্বর বলতেছেন হোয়াট এ টিন শুড ডু if his her sex drive is out of control, how to approach parents, what to do if the parents refuse to follow the sharia. এগুলো আমাদের সমস্যা না এখন? আমাদের বাপমারা একটা যেন তেন চাকরি হইলেও হবে না, অনেক সাবস্টেন্সিয়াল চাকরি যেটা দিয়ে আপনার হলুদ হবে, পান চিনি হবে, হলুদ হবে, বিয়ে হবে, বৌভাত হবে, ফিরানি হবে। 5টা হয় নাকি এখন অনুষ্ঠান, 5টা বিয়ে হয় এখন, মানে 5টা বিয়ের খরচ হয় এখন। এইগুলা সব করার ক্যাপাবিলিটি যেদিন আপনার হবে সেই দিন তারা মনে করবে যে আপনার বিয়ের বয়স হয়েছে। অথচ আমি অনেকবার বলছি, আবারও বলতেছি, আমি 22 বছর বয়সে বিয়ে করছি এবং আল্লাহ যদি, এটা তো আমাদের ধর্মের নাই বা আমাদের দিনের নাই এই কথাটা, বাট আল্লাহ যদি আমাকে টাইমে আবার ফেরত যেতে দিতেন আমি 15 বছর বয়সে বিয়ে করতাম। আর না হলে আমার বাপকে বলতাম যে 15 থেকে 22 পর্যন্ত যে সময়টা, এটা দায়িত্ব তোমার, তুমি যদি আপত্তি করো, এটার যত কবিরা গুনাহ এটা কিন্তু তোমার ভাগে আর কি। তো এইটা বলতেছেন যে একটা টিন এজার সে যদি ফিল করে যে তার ডিজায়ারটা তার আউট অফ কন্ট্রোল,
তখন সে বাবাকে কিভাবে অ্যাপ্রোচ করবে বা মাকে কিভাবে অ্যাপ্রোচ করবে, এটা উনি মেইনলি আমেরিকান হিসেবে ফুটিংয়ে বলতেছেন, কিন্তু আমাদের দেশে এটা ভেরি মাচ হাকিকত। কিন্তু আমরা শুধু বলি না, না বললেই কি কিছু একটা নাই, এটা না। কিন্তু একটা কিছু মুখ দিয়ে না বললে যে প্রবলেমটা আপনার নাই এমন কোনো কথা না। মানে আমরা তো অল বায়োলজিক্যাল অ্যানিমালস অলসো, অ্যান্ড ওইখানে কিন্তু আমেরিকান আর আমার ভিতরে আসলে কোনো তফাৎ নাই। পসিবলি আমারটা একটু ডিফিকাল্ট, কারণ শীতের দেশ যেগুলো আমেরিকান নর্দার্নলি যেসব দেশ আছে, শীতের দেশে আপনি জানেন যে এই সমস্যাগুলো কম হয়। যে সমস্ত ট্রপিক্যাল দেশগুলোতে এই সমস্যাগুলো বেশি হয় মানুষের, বিকজ অফ দ্য এনভায়রনমেন্ট, বিকজ অফ দ্য টেম্পারেচার বা যাই বলেন আপনি। 3 নম্বর বলতেছেন, হোয়াট ইফ আই এম আন্ডার 18 ইন দ্য ইউনাইটেড স্টেটস or my suitor cannot financially provide for me। এখানেও কিন্তু এটা একটা সমস্যা। এই তো কয়েকদিন আগে, 2-1টা হালাকার আগে অপুর সাথে কতগুলো ইয়াং ছেলে আসলো না, তারা আমাদের জিজ্ঞেসই করলো আমাদের বিয়ের দরকার, আমরা কি করবো। একজন বোধহয় আছে এখন, না এই যে এখানে আছে, আপনার একটা গ্রুপ আসছিল না, সবাই জিজ্ঞেস করলো না এই কথাটাই। কিন্তু যে 18-র নিচে যদি বয়স হয়, আমার দেশেও কিন্তু সেম, আমার দেশে কিন্তু বিয়ের বয়স কত এখন, কত দাঁড়িয়েছে, 18 আর 22 না? হ্যাঁ, আর হইল কত, 18 এখন কত, 18-22 বোধ হয় আমার জানার মতো, 18-21 হইতে পারে, আমি শিওর না। যে তাইলে কি করবো আমরা? আর যে যার সাথে আমার বিয়ের কথা হচ্ছে, মানে এখানে মেয়ের কথা বলতেছে, ছেলের কথা, মানে মেয়ের বিয়ের কথা হচ্ছে ছেলের সাথে, সে যদি ফাইন্যান্সিয়ালি প্রোভাইড করতে না পারে, মানে একটা কথা যদি আপনি এইভাবে চিন্তা করেন যে আমার বাচ্চাটা, আমি তাকে সবচেয়ে বড় যে ফেভার করতে পারি সেটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে তারা বাঁচাতে পারি। যে কারো প্রতি, শুধু বাচ্চা না, যাকে আমি সবচেয়ে ভালোবাসি দুনিয়ায়, তাকে ভালোবাসার সবচেয়ে বড় যে উপহারটা দিতে পারি সেটা হচ্ছে তারা জাহান্নামের আগুন থেকে বাঁচানো। এইভাবে যদি চিন্তা করি যে আমার ছেলেটা বা আমার মেয়েটা, যাকে আমি দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসি, তাকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, এবং এটাই হচ্ছে আমার মানে গুডউইল জেস্টার যদি হয়, তাহলে ওয়ান অফ দ্য ওয়ে হচ্ছে তাকে কবিরা গুনার থেকে বাঁচিয়ে রাখা অথবা বেঁচে থাকতে সাহায্য করা, তাই না? এইভাবে যদি আমি চিন্তা করতাম, তাহলে ধরেন তাকে আমি একটা গাড়ি দিই ফর গোয়িং টু নর্থ সাউথ ইউনিভার্সিটি, কথার কথা, তার পেছনে আমি 40,000-50,000 টাকা খরচ করি মাসে স্কলাস্টিকায় পড়তে, বা যাই হোক, যা মানে আসে না, মানুষ অনেক করতেছে এটা। এই সব কিছু না করে তার উচিত ছিল যে প্রোভাইড করতে না পারলেও একটা ছেলের সাথে তার বিয়ে দেওয়া, এবং এই পয়সাটা ওই প্রোভাইড করার লাইনে খরচ করা, যাতে তারা ওইখানে ইসলাম সম্মত জীবনযাপন করে আনটিল এ টাইম যখন ছেলেটা বড় হবে বা ছেলেটা ইঞ্জিনিয়ারিং পাস করে বাইরে এসে একটা চাকরি পাইছে, তাই না? এটা অনেক বড় একটা হইতো না? মানে আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে, আখিরাতের পয়েন্ট অফ ভিউ থেকে, আগুনের পয়েন্ট অফ ভিউ থেকে, জাহান্নামের পয়েন্ট অফ ভিউ থেকে, এটা অনেক বড় একটা ফেভার করা হইতো, রাদার দেন। আমি কালকেই বলতেছিলাম, কালকে হালাকাটে, যে আপনার ছেলে হারবার্ডে পিএইচডি করলে আপনার আসলে কোনো লাভ নেই, তারও কোনো লাভ নেই, আপনারও কোনো লাভ নেই। হারবার্ড পিএইচডিতে জাহান্নাম আটকাবে না, তাই না? ব্যাপারটা জাহান্নাম আটকাবে কোনগুলো দিয়ে, ওইগুলো করলে লাভ আছে। জান্নাত হবে যেগুলো দিয়ে, জাহান্নাম আটকাবে যেগুলো বিশ্বাসী পয়েন্ট অফ ভিউ দিয়ে। অফকোর্স আপনি যদি বিশ্বাস না করেন, দুনিয়া আখিরাতে আপনার সাথে কথা বলার মানে নেই। কিন্তু এখানে যারা আমরা বসে আছি, আমরা সব মোরলেস দুনিয়া আখিরাতে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামে বিশ্বাস করি। তাহলে হারবার্ডের পিএইচডিতে আপনার ছেলের কোনো লাভ নেই, আপনার কোনো লাভ নেই। কিন্তু আপনি যদি আগুন থেকে বাঁচাইতে পারে অথবা জান্নাত নিশ্চিত করতে পারে, এরকম কোনো কাজ যদি তাকে করাইতে পারতেন বা করতে সাহায্য করতে পারতেন, আপনারও লাভ ছিল, তারও লাভ ছিল। ফর এক্সাম্পল, তারে হারবার্ডে পিএইচডি না করে আপনি যদি তারে রব্বির হামহুমা কামা রব্বাইনি সাগীরাও শিখাইতে পারতেন, তো আপনি মরে যাওয়ার পরে সে হয়তো হাত তুলে আপনার জন্য কিছু কইতে পারত, ধরেন। মানে এটার যে একটা মিনিং আছে, এটা যে করা উচিত, এটা যদি শিখাইতে পারতেন। ওইখানে পিএইচডিতে আপনার কোনো লাভ নেই, এটাতে লাভ আছে। যদি তারা জানাজার নামাজটা শিখান কেমনে পড়াইতে হবে, তাহলে লাভ আছে, আপনার মরলে সে জানাজার নামাজটা পড়াইতে পারবে, তাই না? কিন্তু হারবার্ডের পিএইচডিতে আসলে আপনার কোনো লাভ নেই। তো এইসব জিনিসগুলা যাই হোক। এরপরে বলতেছেন, হোয়াট ক্যান প্যারেন্টস ডু ইন দ্য সোসাইটি টু গেট দেয়ার চিলড্রেন ম্যারিড উইদাউট দেম বিং হার্মড ফাইন্যান্সিয়ালি? ধরে নেবেন প্যারেন্টসরা কি করতে পারে, এই কথাটাই আর কি, মানে আগে বলে ফেলছি আমি। প্যারেন্টসরা কি করতে পারে ইন দিস সোসাইটি টু গেট দেয়ার চিলড্রেন ম্যারিড, বাচ্চাদেরকে ম্যারিড বিয়ে দিবে, উইদাউট দেম বিং ফাইন্যান্সিয়ালি হার্মড হইতে হবে এমন কোনো কথা নেই, ক্ষতিগ্রস্ত হইতে হবে এমন কোনো কথা নেই। সিম্পল করে ফেললে হয়। বিয়েতে কি দরকার? মুসলিম বিয়েতে 2 জন সাক্ষী দরকার, মেয়েরও প্রেজেন্সের দরকার নেই, মেয়ের বাবা তার কনসেন্ট নিয়ে আসবে, 2 জন সাক্ষী থাকবে,
আর ছেলেটা থাকবে, মানে বর যে সে থাকবে, শেষ বিয়ে। আর আসলে কোনো কিছু দরকার নেই। আর এখানে পরবর্তীতে বলবেন যে আমরা যে সঙ্গতির কথা বলি, আমরা আসলে এই হাদিসগুলো পড়ে দেখি না, যেখানে একটা লোহার আংটি থাকাকেও যোগ্যতা মনে করা হয়েছে বিয়ে করার যোগ্যতা বা বর হওয়ার যোগ্যতা। তোমার কাছে কি কিছুই নেই, একটা লোহার আংটিও নাই, এইটা জিজ্ঞেস, মানে লোহার আংটি থাকলেও ঠিক আছে, তাও নাই যার, তাকেও কি করা হয়েছে, কোরআনের সূরা শিখাবে বা সূরার বিনিময়ে বিয়ে দেওয়া হয়েছে। তাইলে আমরা কোন ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির কথা বলি, এটা চিন্তার ব্যাপার আছে। আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাবিলিটির কথা বললে ছেলে মেয়েরে ই করি, না না খাওয়াইবা কি তুমি, খাওয়াবে, তার হাত আছে না দুইটা, আল্লাহ কাজ করার জন্য দিচ্ছেন না। সেই যদি রেডি থাকে যে এই হাত দিয়ে সে পাথর ভাঙা এনে খাওয়াবে ওয়াইফকে, আমার কি সমস্যা? আমার তো কোনো সমস্যার কথা না। তারপরে যে যা আমাদের অ্যাড্রেস করা উচিত ওগুলো উনি শুধু পয়েন্টগুলো বলতেছেন এখন, তারপরে উনি নিয়ে আলোচনা করবেন। আজকে হয়তো আমরা ওই পর্যায়ে যাবো না, 5 মিনিটে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আমরা শুধু কয়টা পয়েন্ট পড়তে পারি দেখি। তারপরে বলতেছেন the difference between natural sexual desire, which is part of our innate human nature and is embraced by Islam, and the spiritual disease of lust. ন্যাচারাল যে সেক্সুয়াল ডিজায়ার থাকবে, যা ইসলাম এমব্রেস করে, এন্ডোর্স করে, রেকগনাইজ করে, সেটা আর লাস্টের যে ডিজিজ, উইচ ইজ নট ন্যাচারাল, মোস্ট অফ দ্য টাইম ইট ইজ ইনডিউসড। আপনি নিজেকে এখন ইন্টারনেটে এক্সপোজ করবেন, পর্নোগ্রাফিতে এক্সপোজ করবেন, সিনেমায় এক্সপোজ করবেন, নিউ মার্কেটে বিকালে হাওয়া খাইতে যাবেন, এগুলো হলো ইনডিউসড। এগুলো ন্যাচারাল না, কিন্তু এগুলো ইনডিউসড। ন্যাচারালটা কি? আপনি 5 ওয়াক্ত সালাত মসজিদে পড়তেছেন, আপনি অহেতুক মার্কেট প্লেসে যান না, আপনি আড্ডা মারতে কোথাও বসেন না, চায়ের দোকানে, আপনি রাস্তায় ঘোরাঘুরি করেন না, মসজিদ বাড়ি এর ভিতরেই মেনলি থাকে না, কাজের জায়গায় কাজে যাবেন, তাইলে যেটা হবে সেটা আপনার ন্যাচারাল, তারপরেও যেটা হবে, তাই না? আর এইগুলো কিন্তু ইনডিউসড, আপনার এক্সপোজারের জন্য হারাম জিনিসের কাছে। সাম অফ ইট ইজ আনঅ্যাভয়েডেবল, হয়তো বা আমাদের রাস্তায় চলতে হয় বা এই করতে হয়, সেটা অন্য জিনিস। তো বলতেছেন যে এই দুইটার ভিতরে ডিফারেন্সটা বোঝা, আজকের যুগে আমরা যেহেতু একটু খোলামেলা আলাপ করতেছি, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে মডেস্ট, আমরা হইতে পারবো না, হওয়ার চেষ্টা করা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়গুলো নিয়ে কথা বলতেন। আজকের যুগে যেখানে আপনার আমরা দেখি যে দাড়িওয়ালা, প্র্যাকটিসিং, 5 ওয়াক্ত সালাত পড়া বহু মানুষ আছে যারা এইসবে অ্যাডিক্ট, পর্নোগ্রাফিতে অ্যাডিক্ট। আমরা বুয়েটকে সর্বোচ্চ বিদ্যাপীঠ মনে করি, একটা মানে সোনার ছেলেদের জায়গা মনে করি, কিন্তু সেই বুয়েটের হলগুলোতে ল্যানে পর্নোগ্রাফি চলে। আমার মানে শালীর ছেলেটা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ে, 3rd ইয়ার বোধহয় এখন, খুবই পছন্দ করি আমি তাকে, ভালো ছেলে, দাঁড়িয়েও আছে, একটু ই করে রাখছে, বা মা তাদেরকে খুব যত্ন করে বড় করছে। কিন্তু সে যখন বুয়েট থেকে আসছে বলে আমি তাদেরকে তাকাইতে পারি না, কোনো পারি না, সে যে কিছু করছে সেই জন্য না, কিন্তু আমি তো জানি সে কোথা থেকে আসতেছে, কোন হল থেকে আসতেছে, আমি তো জানি। সেগুলোর সাথে সে কোএক্সিস্ট করে অন্তত, মানে যদি ইন্ডালজ নাও হয়, কিন্তু সে তো সেগুলো জানে জিনিসগুলো। এই তো বাচ্চা ছেলে আমার চোখের সামনে বড় হয়েছে, আমি তাকে ডে 1 থেকে দেখছি, সে এই সমস্ত জিনিসগুলো জানে, এটা ভাবলে আমি তার দিকে ভালো করে তাকাইতে পারি না। এটা বুঝতে হবে যে এই দুটোর ভিতরে ডিফারেন্সটা আমরা বুঝবো। কিন্তু একটা হচ্ছে ন্যাচারাল, যে এইটা আল্লাহ আমাদেরকে দিচ্ছেন, সেটাও আমাদের কাছে আনবিয়ারেবল হইতে পারে কোনো একটা এজে বা কোনো একটা ফেজে, এবং সেটার জন্য আল্লাহ বিয়েকে এই করছেন। দ্য অনলি ভেন্টিং হচ্ছে বিয়ে, দ্য অনলি আউটলেট হচ্ছে বিয়ে, আর কোনো কিছুই, আর কোনো ইফ অ্যান্ড বাট নাই এখানে। সুতরাং আমরা এটা চিন্তা করবো, এটা নিয়ে কথা বলবেন উনি। তারপরে বলতেছেন the signs that one has the spiritual disease of lust, লাস্ট বা কাম যেটাকে আমরা বলি, এটা ডিজিজ আছে কারোর ভিতরে, এটা সাইনগুলা কি, চিহ্নগুলা কি, আলামতগুলা কি দেখে বুঝবো আমরা, as opposed to the natural sex desires, and what to do if that is the case. আর যদি কারো এরকম হয়ে যায়, তাহলে তারকে নিয়ে কি করব আমরা, ছেলে হোক মেয়ে হোক, আমাদের তাকে নিয়ে কি করণীয় উচিত। এখনকার বিয়েগুলো, আমাদের দেশের অনেক বিয়ে ভাঙার পিছনে কিন্তু এটা একটা কারণ, যে ইউজুয়ালি ছেলেরাই, মেয়েরা না, ছেলেগুলা বা অনেক ছেলেই পর্নোগ্রাফি অ্যাডিক্ট। তারা অনেক কিছু জানে যেটা
বা অনেক কিছু, এগুলো তো ন্যাচারাল না, এগুলো তো আর্টিফিশিয়াল, পয়সার জন্য করা জিনিস। তারা ওইটা এক্সপেক্ট করে তাদের স্পাউজের ভিতরে বা তাদের ডেইলি লাইফে, এবং সেটা যখন হয় না, হওয়ার কথা না, হওয়া স্বাভাবিক না, তখনই তাদের বিয়েটা ভেঙে পড়ে। বা এটা আমরা অনেক ডে টু ডে, আমাদের কাছে অনেক আসে কাউন্সিলিংয়ের জন্য, অনেকেই ফোন করে এইটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। আমরা সেগুলা পরে আলোচনা করব। আজকের জন্য এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ আমরা যা শুনলাম সেগুলো নিয়ে চিন্তা করার তৌফিক দেন।